ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমাদের যেটা আলোচনা চলছিল সেটা হলো WBSSC গ্রুপ সির অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিক পোর্শনের প্রত্যেকটা ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা খুব যত্ন সহকারে ভিডিওগুলো দেখবে এবং খাতা কলমে নোট করতে থাকবে, যাতে তোমাদের খুব সহজেই সেগুলো আয়ত্ত হয়ে যায় এবং প্র্যাকটিস হয়ে যায়। এবং এগুলো নোট করতে থাকলে তোমাদের এক্সট্রাভাবে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এখান থেকে তোমরা সব পেয়ে যাবে। তো আজকে আমরা যে চ্যাপ্টার করব সেটা হলো পার্টনারশিপ। এই পার্টনারশিপের অঙ্ক প্রত্যেকটা এক্সামে তোমাদের থাকবে এবং যে অঙ্কগুলো করাবো আমি সেগুলো কোনো না কোনো পরীক্ষায় তোমাদের বিগত দিনে এসেছে এবং এর বাইরে থেকে কোনো অঙ্ক আসবে না এবং এই ধাঁচের অঙ্কগুলোই থাকবে। তো চলো শুরু করা যাক। কি বলছেন? পি অ্যান্ড কিউ এন্টার্ড এ পার্টনারশিপ ফর 3 years। পি কিউ 3 বছরের জন্য একটা পার্টনারশিপ করে বিজনেস শুরু করলো। তারা ইনভেস্ট করলো 13,000 এবং 25,000। যথাক্রমে পি করলো 13,000 আর কিউ করলো 25,000 এবং 3 বছরের শেষে তাদের টোটাল লাভ কত হলো? 76,000 যেটা বলা আছে। তাহলে বলেছে হোয়াট উইল বি শেয়ার অফ কিউ আউট অফ দ্য প্রফিট। দেখো এখানে তোমাদের ইংরেজি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা যেভাবে বাংলায় অঙ্ক প্র্যাকটিস করেছি সেগুলোই আছে এখানে, জাস্ট ইংরেজিতে বলা আছে কারণ সেন্ট্রাল এক্সামগুলো ইংরেজিতে হয় তাই। তাহলে চলো শুরু করা যাক। কী করব দেখো, পার্টনারশিপ অঙ্কের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যারা পার্টনার হবে 2 জন বা 3 জন যতজন হোক না কেন, সেই পার্টনারশিপের মধ্যে যে বেশি টাকা দেবে, পুঁজি দিবে বেশি ব্যবসাতে, যতই পার্টনার থাকুক না কেন, যে বেশি টাকা দেবে সে বেশি লাভ নেবে। এটা তোমাদের একটা স্বাভাবিক ধারণা পার্টনারশিপ অঙ্কের ক্ষেত্রে। তো চলো এখানে কি বলছে, তাহলে পি কত টাকা দিয়েছে? পি যেটা দিয়েছে সেটা হচ্ছে 13,500। তাহলে পি দিয়েছে তোমার তোমার পি দিয়েছে 13,500 আর কিউ কত দিয়েছে? কিউ দিয়েছে তোমার কিউ দিয়েছে 25,000। তাহলে মূলধনের অনুপাত আমরা কি করে বার করি? পি ইস টু কিউ সমান 13,500 ইস টু 25,000, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি? কত হবে বলো তো? 25,000, এটা কত বলেছে? 13,000, সরি, এটা 13,000 আছে, এটা আছে 13,000 আর এটা হচ্ছে 25,000। তাহলে কত হচ্ছে? 13:25। এটা কিসের অনুপাত? এটা তাদের মূলধনের অনুপাত। এবার আমরা জানি যে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত একই হবে, কারণ আমি একটু আগে বললাম যেটা, যে বেশি যত টাকা দেবে সে তত বেশি লাভ পাবে। তাহলে তাদের মূলধনের অনুপাত যদি 13:25 হয়, তাহলে তাদের লাভ কত? যথাক্রমে পি লাভ করেছে কত? 13x আর কিউ হচ্ছে 25x। তাহলে 13x আর 25x এটা হচ্ছে কি? তাদের পি এর লাভ আর কিউ এর লাভ। এবার এই পি আর কিউ এর লাভ, টোটাল লাভটা কত বলেছে? 76,000। তাহলে 13x প্লাস 25x সমান কত হবে? 76,000, তাই তো?
13x আর 25x সমান 76,000 বা 38x সমান 76,000। তাহলে এক্স এক্স সমান কত হবে বলো তো? এক্স সমান হবে 2000, এক্স সমান 2000। তাহলে পেয়ে গেলাম। এবার বলেছে যে হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কিউ আউট অফ দ্য প্রফিট। এই যে লাভের অংশ, এর মধ্যে কিউ এর লাভ কত? কিউ এর লাভ কত? তাহলে কিউ এর আমরা লাভ এখানে কত পেয়েছি? কিউ 35x আছে, তাহলে 35x সমান 35 ইন্টু 2000, তাহলে কত হলো? 70,000। 35 কিউ এর লভ্যাংশ, সরি এটা হচ্ছে 25, সরি এটা হলো 25, তাহলে 25 আছে, 35 নয়, এটা 25 আছে। তাহলে 25x, তাহলে 25 ইন্টু 2000, তাহলে হলো 50,000। ওকে, 50,000 আছে? হ্যাঁ, তাহলে এটা হবে সঠিক উত্তর, এ। কারেক্ট অ্যান্সার ইজ এ। তাহলে আমরা কি দেখতে পেলাম? পি আর কিউ একটা ব্যবসায় ঢুকেছে, তাহলে পি দিয়েছে কত? 13,000 দিয়েছে পি দিয়েছে 13,000, কি দিয়েছে 25,000। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? 13,000 ইস্টু 25,000 সমান 13:25, এটা তাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের যেটা অনুপাত সেটা হচ্ছে লাভের অনুপাত, তাই তো? তাহলে তাদের টোটাল লাভ কত? 13x প্লাস 25x, তাহলে আমরা পেলাম সমান 76,000 টোটাল লাভ। তাহলে কত হলো? 38x সমান হলো 76,000। তাহলে x সমান কত? 2000 হলো। x সমান হলো 2000। তাহলে x পেয়ে গেলাম। এরপরে কি? এরপরে কিউ কত হয়েছে? 25x, তাহলে 25 ইন্টু 2000, তাহলে হলো 50,000। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা অঙ্ক। তাহলে সঠিক অ্যান্সার হবে এ হবে সঠিক উত্তর। চলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে? এ অ্যান্ড বি ইনভেস্ট ইন দ্য রেশিও অফ 3:5 রেসপেক্টিভলি। আফটার 6 months C enters the business with the investment of the capital equal to that of B। মানে বি যত টাকা দিয়েছে সে একই পরিমাণ টাকা এ কি করলো? 6 মাস পরে সি করলো কি? ওই বি এর পরিমাণ টাকা নিয়ে ব্যবসাতে ঢুকলো। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিট অফ এ বি সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে এ বি সি এর কী হবে? লাভের অনুপাত, রেশিও অফ দ্য প্রফিট কী হবে বছর শেষে, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে? তাহলে কি বলেছে? এ বি 3:5 অনুপাতে ইনভেস্ট করেছে, এটা বুঝতে পারলাম আমরা। তাহলে এ বি সি ইনভেস্ট করেছে এবং তার 6 মাস পরে সি ঢুকলো। সি করলো কি? অঙ্কটা তোমরা ভালো করে পড়বে। সি ঢুকলো, সি কি পরিমাণে দিয়েছে? সি কি পরিমাণে টাকা দিয়েছে? বি যা দিয়েছে সেই একই পরিমাণে টাকা দিয়েছে সি। ওকে, তাহলে এবিসি যদি ব্যবসাটা শুরু করে তাহলে বছরের শেষে তাদের লাভের অনুপাত কত? তাহলে আমরা খুব এখানে বলে দিয়েছে কি কি দিয়েছে। তাহলে এ আর বি 3:5 রেশিওতে কী করেছে? ব্যবসাতে ইনভেস্ট করেছে। তাহলে আমরা বলতে পারি এ কত দিয়েছে? এ দিয়েছে কত? 3x। তাদের অনুপাতটা বলেছে, আমি ধরে নিলাম 3x দিয়েছে, 3x। বি কত দিয়েছে? বি দিয়েছে 5x। তাহলে এ 3x, বি হচ্ছে 5x, এই টাকা দিয়েছে। আর সি করেছে কি? সিও দিয়েছে কি বলেছে? ইকুয়াল টু দ্যাট ইকুয়াল টু অফ বি। তাহলে সিও দিয়েছে কত? 5x।
ওকে, তাহলে এ দিয়েছে 3x, যেহেতু রেশিও দেওয়া আছে এ আর বি 3:5 অনুপাতে দিয়েছে, তাহলে এ দিয়েছে 3x, বি দিয়েছে 5x, সি দিয়েছে সিও 5x দিয়েছে। কিন্তু এখানে কি বলেছে, প্রথমে দুজন ইনভেস্ট করেছে, এ আর বি ইনভেস্ট করেছে, তার 6 মাস পরে সি ঢুকেছে। তাহলে আমরা বলতে পারি যে এ এর টাকা কতদিন খেটেছে, এ এর টাকাটা খেটেছে ব্যবসায় কতদিন, 12 মাস, তাই তো। তাহলে আমরা বলতে পারি এর প্রফিট ইস টু বি এর প্রফিট ইস টু সি এর প্রফিট কী হবে, আমরা জানি মূলধনের অনুপাত সমান, আমরা জানি লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত ঠিক তাই হবে। তাহলে এখানে আমরা কি দেখেছি, এখানে আমরা দেখেছি এ এর মূলধন পেয়েছি, বি এর মূলধন পেয়েছি, সি এর মূলধন পেয়েছি। তাহলে এর মূলধনটা কতদিন খাটবে বলো, সকলে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। এর মূলধন খাটবে 3x ইন্টু 12 মাস, 1 বছর তো 12 মাসে হয়, তাহলে 3xটা কতদিন খাটবে, 12 মাসে খাটবে। আচ্ছা, এই হলো। বি এরটা কতদিন খাটবে, বি এরটাও 12 মাস খাটবে, 5x গণিত 12, তাহলে বি এরটা খাটবে 12 মাস। সি এরটা কতদিন খাটবে, সি বলেছে আফটার 6 মান্থ, তাহলে সি এরটা 5x ইন্টু কত, 6 মান্থ। তার মানে এই 6টা কী করে আসছে বলো তো, কি বলতে পারবে এই 6 কী করে আসছে, এই 6 হলো 12 মাইনাস 6। তাহলে কি হলো ব্যাপারটা, এর টাকাটা খেটেছে 12 মাস, এর টাকাটা 12 মাস খেটেছে, বি এর টাকাটাও 12 মাস খেটেছে, আর সি এর টাকাটা কতদিন খেটেছে, 6 মাস। সি এর টাকাটা খেটেছে 6 মাস, কারণ সে 6 মাস পরে ঢুকেছে, তাই তো। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, 3 12 36x ইস টু 60x ইস টু 30x সমান কত হবে অনুপাত, কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে দেখো তো, দেখো 6:10:5, ওকে। কি হচ্ছে 6:10:5, আর আমরা কি জানি, আমরা জানি মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত, মূলধনের অনুপাত সমান কি লাভের অনুপাত। তাহলে লাভের অনুপাত আমরা এটা পেয়ে গেলাম মূলধনের অনুপাত থেকে, কারণ মূলধনের অনুপাত আমরা কি করে বার করলাম, এ এর খেটেছে 12 মাস, বি এর খেটেছে 12 মাস, সি এর খেটেছে 6 মাস। তাহলে এর টাকা কত ছিল 3x, তাহলে 3x ইন্টু 12, যেহেতু 3xটা 12 মাস খেটেছে, বি এর কত খেটেছে 5x ইন্টু 12, ওকে, আর সি এর 5x ইন্টু 6 মাস, তাহলে 12 মাস থেকে 6 মাস বাদ যাবে, তাহলে এটা সি এর খেটেছে। তাহলে তিনজনের অনুপাত আমরা বার করলাম, অনুপাত বার করতে আমরা কত পেয়েছি 6:10:5, তাহলে যেটা এটাই মূলধনের অনুপাত, এটাই হচ্ছে লাভের অনুপাত। এবার তাহলে আমাকে কী চেয়েছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিট অফ এ বি সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে প্রফিটের অনুপাতটা কত, তাহলে আমরা মূলধনের অনুপাত যেটা পেয়েছি সেটাই হলো প্রফিটের অনুপাত, ওকে। তাহলে প্রফিটের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 6:10:5, তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে এ, এরটা হবে উত্তর, ওকে। আশা করি সকলে বুঝেছ। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। প্রত্যেকটা অঙ্ক এক্সামে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা যেমন এসছে RRB CGL 2012-তে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসার মতো অঙ্ক, কাজেই কেউ তোমরা হালকাভাবে নেবে না, তোমরা খাতা পেন নিয়ে নোট করতে থাকবে, ওকে। এই ধরনের অঙ্ক পরের ভিডিওতে আরও আসবে, তোমরা মন দিয়ে করতে থাকো, ওকে। চলো কি বলছে 3 অঙ্কটা, রাকেশ, দীনেশ অ্যান্ড মহেশ স্টার্ট এ বিজনেস বাই ইনভেস্টিং 5,000 টাকা, 8,000 টাকা এবং 12,000 টাকা। অ্যাট দ্য এন্ড অফ ইয়ার দে গট দ্য প্রফিট অফ 12,500. হোয়াট ইজ দ্য শেয়ার অফ দীনেশ ইন প্রফিট, তাই তো।
তাহলে এখানে দেখো, তাহলে আমরা বুঝতেই পারছি রাকেশ, দীনেশ আর মহেশ তারা একটা বিজনেস 5,000, 8,000, 12,000 দিয়ে শুরু করলো। তাহলে আমরা তাদের মূলধনের অনুপাতটা পেয়ে যাব খুব সহজেই। তাহলে মূলধনের অনুপাতটাই তো লাভের অনুপাত। মূলধনের অনুপাতটা কি আমরা কি জানি, এর আগে যেটা বলছি বারবার, মূলধনের অনুপাতটা হলো লাভের অনুপাত। তাহলে তিনজনের যদি লাভ হয় 12,500, সেখান থেকে আমাকে বার করতে হবে দীনেশের ভাগটা কত। তাহলে দীনেশ কত লাভ করেছে, আচ্ছা তাহলে আগে বার করে নিই। রাকেশ ইস্টু দীনেশ ইস্টু মহেশ সমান কি 5,000 সমান 5,000 ইস্টু 8,000 ইস্টু 12,000। তাহলে কত দাঁড়ালো রেশিওটা, কাটাকাটি করে কত হলো 5:8:12। এটা অনুপাত দাঁড়ালো রাকেশ দীনেশের মূলধন অনুপাত। মূলধনের অনুপাত যেটা, সেটা লাভের অনুপাত। তাহলে এবার বলেছে দীনেশ কত পাবে। তাহলে এখানে একটা তোমাদের নতুন আমি টেকনিক শেখাচ্ছি। তাহলে কি হবে, তাহলে মূলধনের অনুপাত যদি হয়, তাহলে মূলধনের অনুপাতের যোগফল কত, আমরা 5, তাহলে এখানে হবে 5, তাহলে এখানে হবে নিচে কি তাদের অনুপাতের যোগফল, তার মানে 5 প্লাস 8 প্লাস 12, আর উপরে কি হবে, আমি কি বার করছি দীনেশ, তাহলে দীনেশের কত আছে 8, তাহলে উপরে হবে 8 ইন্টু মোট লাভ কত হয়েছে, মোট লাভ হয়েছে বছরের শেষে 12,500। ওকে, সমান 8/25 ইন্টু 12,500 সমান কত, 25 দিয়ে কাটলে 5,0,040, তাহলে 4,000 টাকা। ওকে, তাহলে 4,000 টাকাটা হলো উত্তর। তাহলে সঠিক উত্তর হবে এ। আশা করি সকলে বোঝা গেল। তাহলে মূলধনের অনুপাতটা যেহেতু লাভের অনুপাত, তাই আমরা করেছি কি, প্রথমে নিচে কি হবে তাদের অনুপাতের যোগফল, আর উপরে যেটা আমি বার করবো দীনেশের, তাহলে দীনেশের অনুপাতের অংশটা কত 8, তাহলে 8টা উপরে থাকবে আর যোগফলটা থাকবে নিচে, ইন্টু টোটাল লাভ 12,500। এইভাবে বার করতে হয় প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে দীনেশের চেয়েছে, আমি যদি রাকেশের ভাবতাম তাহলে রাকেশ কত পেত, তাহলে রাকেশের এখানে অনুপাতে কত আছে 5, তাহলে উপরে হবে 5 আর নিচে কত হবে, নিচে যোগফল হবে 25 ইন্টু তাদের টোটাল লাভ কত 12,500। তাহলে এখানে কত হলো, তাহলে আমরা 500, তাহলে হবে এটা হবে রাকেশ ছিল 2,500, তাহলে রাকেশ, দীনেশ পেলাম, মহেশের কত হতো বলো তো, তোমরা নিজে করো, মহেশ কত, তাহলে উপরে 12 নিচে 25 ইন্টু 12,500, তাহলে কত এখানে 500 হবে, তাহলে 5×12=60, তাহলে 6,000 ছিল মহেশের। ওকে, এইভাবে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বার করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি করে ইন্ডিভিজুয়ালি লাভটা বার করতে হয়, সেটাও শিখে গেলাম। আমাকে এখানে দীনেশ চেয়েছে, তাই দীনেশের 4,000। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। অজয় started a business investing 25,000. After 3 months, Ajay visited him with a capital. Vijay joined him with a capital 30,000. At the end of the year, they made a profit of 38,000. What will be the Ajay share in the profit? তাহলে আমরা বুঝতে পারছি অজয় স্টার্টেড, তোমরা ইংলিশ দেখে ঘাবড়ে যাবে না, তোমরা সব বুঝতে পারবে, তোমরা একটু মন দিয়ে পড়লে সব বুঝতে পারবে। দেখো, অজয় স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং 25,000 টাকা দিয়ে একটা ব্যবসাকে শুরু করলো অজয়। আফটার 3 মাস পরে বিজয় যোগ দিল, ওই ব্যবসায় যোগ দিল ক্যাপিটাল কত 30,000 নিয়ে যোগ দিল। এবার বলছে
অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে মেড এ প্রফিট অফ 38,000। ওকে, তাহলে হোয়াট উইল বি দ্য অজয় শেয়ার ইন দ্য প্রফিট, তাহলে অজয়ের প্রফিট কত ছিল। তাহলে এখানে আবার সেই একই কথা, যে যত বেশি টাকা দিবে ব্যবসায় সে তত বেশি মুনাফা নেবে। তাহলে মুনাফাটা কখন নেবে? বছর শেষে। তাহলে বছরে কি হবে, যে যা ইনভেস্ট করেছে, পার্টনারশিপে যতজন আছে তারা যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটা 12 মাস খাটার পরে সেই অনুপাতে তারা লাভ নেবে। ওকে, কারণ পার্টনারশিপে কি বছর শেষে লাভটা পাওয়া যায়। তাহলে যে যা টাকা খাটিয়েছে সেই টাকাটা 12 মাস খাটানোর পরে লাভটা পাবে। তাহলে এর কত টাকা আছে? তাহলে এর টাকা আছে 25,000, তাই তো? এর টাকা আছে 25,000 টাকা। এই 25,000 টাকা এর। তাহলে আর বি কত দিয়েছে? বি হচ্ছে সরি অজয়, এটা হচ্ছে বিজয়, তাহলে ভি লিখি। ওকে, তাহলে ভি লেখা যাক, ভি। তাহলে বিজয় কত দিয়েছে? বিজয় দিয়েছে 30,000। তাহলে অজয় আর বিজয়, তাহলে অজয়েরটা কতদিন খাটবে বলো তো? অজয়ের কতদিন খাটবে? তাহলে মূলধনের অনুপাত বা আমরা লাভের অনুপাতও বলতে পারি। ওকে, মূলধনের অনুপাত বা লাভের অনুপাত কত হবে বলো? তাহলে এর কত? 25,000। 25,000 খেটেছে কতদিন? 12 মাস। অনুপাত 30,000। বিজয়ের কত? 30,000। কত বলেছে? বিজয় কবে যোগ দিয়েছে? বিজয় দিয়েছে আফটার 3 মাস, 3 মাস পরে। তাহলে বিজয়টা খাটবে কত? 30,000 গণিত 12 মাইনাস 3। ওকে, তাহলে অজয়ের 25,000 খেটেছে 12 মাস, আর বিজয়ের কত খাটবে? ও তো 3 মাস পরে যোগ দিয়েছে। তাহলে 12 মাইনাস 3, তাহলে 9 মাস খাটবে। তাহলে এখানে কত হবে? গুণ করে কাটাকাটি করে কত হবে বার করতে হবে। তাহলে এখানে হবে 25 গণিত 12 অনুপাত 3টে শূন্য কেটে গেল বোথ সাইড। ওকে, আর এখানে হবে 30 গণিত 9। ওকে, 25 × 12 অনুপাত 30 গণিত 9। এবার সলভ করে যা হয় তোমরা নিজে নিজে সলভ করতে পারো। তাহলে কি দাঁড়ালো দেখো, কাটাকাটি করে আসবে 10:9। কারণ তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে এখানে হবে 6, 5। এবার 6 9 54, 6 দিয়ে 5 12 7, এদিকে হবে 10। তাহলে 10:9। তাহলে আমরা জানি কি মূলধনের অনুপাত সমান কি লাভের অনুপাত। তাহলে মূলধনটা 12 মাস খেটেছে, তাদের অনুপাত বার করলাম। তাহলে এটাই তো লাভের অনুপাত, 10:9। এটা লাভের অনুপাত। এবার কি বলেছে, এর মধ্যে কী বার করতে হবে? হোয়াট উইল বি দ্য অজয়ের প্রফিট। আমরা এর আগের অঙ্কতে কি দেখলাম? অজয়ের শেয়ার, এই মানে অজয়ের শেয়ার কত আছে এই লাভে, তার মানে অজয় কত লাভ পেয়েছে। তাহলে যদি অজয়ের বার করি তাহলে কি করতে হয়? উপরে কি থাকে? এই যে অনুপাতে, এই অনুপাতের মধ্যে অজয়ের ভাগ কোনটা? 10, তাই তো? তাহলে 10টা উপরে লিখবো, আর নিচে কি লিখবো? তাদের অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত? 19। ওকে, আর পাশে কি লিখবো? টোটাল প্রফিট। টোটাল প্রফিট হলো 38,000। এ পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে? 19 2 2000। তাহলে হলো অ্যান্সার হলো কত? 20,000। বোঝা গেল? আমাকে যাকে বার করতে দিবে সে ওপরে থাকবে এবং তাদের যোগফলটা থাকবে নিচে, অর্থাৎ অনুপাতের যোগফলটা থাকবে নিচে ইন্টু টোটাল প্রফিট। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম অজয় কত পেয়েছে? অজয়ের লাভ কত হয়েছে? 20,000। তাহলে 20,000 যদি হয় তাহলে অ্যান্সার হবে ডি। ডি এরটা হবে অ্যান্সার।
এখানে আমি ছোট ছোট করে লিখছি, অত বেশি লিখছি না, কারণ তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, তোমাদের সলভগুলো এইভাবেই করতে হবে, তোমরা বেশি লেখার টাইম পাবে না। তাই সরাসরি আমরা মূল জায়গাতে যাওয়ার জন্য এই ছোট করে একটু অঙ্কগুলো করছি। তোমাদের ঠিক এইভাবেই অঙ্কগুলো হবে, তোমরা খাতায় পরিষ্কার করে নোট করে নেবে, তাহলে খুব ভালো হবে। তোমরা এগুলো দেখলে পেয়ে যাবে, আর বেশি অঙ্ক করতে হবে না। ওকে, চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এক্স স্টার্টস এ বিজনেস উইথ 3 লাখ টাকা, অর্থাৎ এক্স 3 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো এবং ওয়াই জয়েন্স হিম আফটার 3 মান্থ উইথ কত, 12 লাখ টাকা। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট অ্যাট দ্য এন্ড। খুবই সোজা অঙ্ক, তোমরা এর আগে তো অঙ্কগুলো করলে, সেই একই ধরনের অঙ্ক। ওকে, একইভাবে তাহলে কি, এক্স 3 লাখ টাকা দিয়েছে, এটা কতদিন খাটবে বলো তো, মুখে মুখে বলো, মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক্স খাটবে, এক্সের যে 3 লাখ সেটা খাটবে 12 মাস। ওকে, এবার ওয়াই জয়েন করলো, কতদিন পর, আফটার 3 মান্থ, 3 মাস পরে ওয়াই জয়েন করলো। তাহলে ওয়াইয়ের টাকাটা কতদিন খাটবে, 9 মাস খাটবে, স্বাভাবিক ব্যাপার, মুখোমুখি হচ্ছে। তাহলে এই 9 মাসে কত টাকা খাটবে, 9 মাসে 12 লাখ টাকা খাটবে। তাহলে 3 লাখ টাকা খাটছে 12 মাসে, আর 9 মাসে কত লাখ টাকা খাটছে, 12 লাখ। এটার অনুপাত বার করলে তো আমরা কি পেয়ে যাব, প্রফিট অ্যাট দ্য এন্ড। হ্যাঁ, প্রফিটের অনুপাত পেয়ে যাবো, কারণ মূলধনের অনুপাত সমান প্রফিট অনুপাত। এই সামান্য অঙ্কটা এসছে, দেখো ব্যাংক ক্লার্ক এক্সামে এসছে 2011-তে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ, এই ধরনের অঙ্ক তোমার আসতে পারে। আসলে কম্পিটিশন পরীক্ষায় কী হয়, কোনো একটা চ্যাপ্টারে একটা যদি হার্ড অঙ্ক দেয়, তাহলে অন্য একটা চ্যাপ্টারে ইজি অঙ্ক তোমাদের দিবে। কাজেই কোনো একটা অঙ্ক অন্য চ্যাপ্টারে হার্ড থাকলে পরের অন্য চ্যাপ্টারের অঙ্কটা ইজি থাকবে। ওকে, তাহলে সরাসরি এখানে বার করলেই তো পেয়ে যাবো আমরা। দেখো তাহলে কি হবে, 3 লাখ, তাহলে 1 2 3 4 5, 3 লাখ এটা খাটছে কত, 12 মাস, অনুপাত কত, 12 লাখ। এটা খাটছে কত করবে, 3 মাস পরে বলেছে, তাহলে 9 মাস। এই অনুপাতটা বার করতে হবে। কি হবে, 0 0 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো 3 × 12, তারপর 12 × 9, তাই তো। তাহলে কত হচ্ছে, 12 12 কেটে গেল। ওকে, দেখো 12 12 কেটে যাবে, তাহলে 12 যদি কেটে যায়, তাহলে 12 যদি কেটে যায়, তাহলে কত হলো, 3:9 সমান 1:3। খুবই সোজা অঙ্ক। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে 1:3 কোথায় আছে, ডি, তাহলে ডি এরটা হলো সঠিক উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো, কিছু নেই এই অঙ্কটাতে, খুব ইজি অঙ্ক। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। পরের অঙ্ক কী বলছে, এ স্টার্ট এ বিজনেস উইথ 9,000 অ্যান্ড বি জয়েন্স হিম আফটার 6 মান্থ উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ 45,000, মানে 45,000। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার প্রফিট অফ এ অ্যান্ড বি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। কিছু আছে অঙ্কটায় বলো তো, তোমরা তো এর আগে অঙ্কগুলো করলে, খুবই ইজি অঙ্ক। তাহলে একই ব্যাপার, তাহলে এর যে 9,000 টাকা সেটা কতদিন খাটবে, তাহলে 9,000 × 12, এটা 12 মাস খাটবে। আর বি এর কত খাটবে, বি তো বলেছে 45,000, এটা কতদিন পর এসছে, 45,000 6 মাস পরে যোগ দিয়েছে ও, তাহলে ওর কতদিন খাটবে টাকাটা, 6 মাস খাটবে, কারণ 6 মাস তো খাটেনি, বাকি 6 মাসে এসছে। তাহলে কত হলো, 0 0 0 যদি কেটে যায়, তাহলে এখানে থাকবে 9:12, আর এখানে থাকবে 45 আর 6, তাহলে কত হলো, কাটাকাটি করে কি হবে, এখানে হবে 5,
এখানে হবে 2, তাহলে 2:5। ওকে, তাহলে তাদের মূলধনের অনুপাত যেটা, এটাই তো লাভের অনুপাত। মূলধনের যেটা অনুপাত সেটাই লাভের অনুপাত, আমরা জানি। তাহলে কি বলেছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিট, তাদের প্রফিটের অনুপাত কত? তাহলে প্রফিটের অনুপাত হলো 2:5। ওকে, কারণ মূলধনের অনুপাতটাই হলো প্রফিটের অনুপাত। তাহলে অ্যান্সার হবে সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, খুব ইজি অঙ্ক। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এখানে খুব বেশি লেখালেখির দরকার নেই, কারণ তোমাদের এমসিকিউ আসবে, তোমাদের এইভাবেই সলভ করতে হবে এক্সামে। ওকে, চলো 7 অঙ্কটা যাওয়া যাক। কি বলছে, রজন এবং সজন, রজন অ্যান্ড সজন স্টার্টেড এ বিজনেস ইনিশিয়ালি উইথ 14,200 অ্যান্ড 15,600 রেসপেক্টিভলি। ইফ টোটাল প্রফিট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ইজ 74,500, হোয়াট ইজ দ্য রজন শেয়ার ইন দ্য প্রফিট? একইভাবে তাহলে এখানে রজন আর সজন দুজন আছে, তারা একটা বিজনেস শুরু করেছে। সেই বিজনেসে তারা, রজন লাগিয়েছে 14,200 আর সজন লাগিয়েছে 15,600। এবার বলেছে কি, টোটাল লাভ হয়েছে বছর শেষে 74,500। তাহলে বলেছে রজনের ভাগটা কত, মানে রজন কত লাভটা পাবে সেটা বার করেছে। তাহলে আমরা লাভের অনুপাত বার করার আগে কীভাবে বার করি, মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত যদি আমরা বার করি, তাহলে 14,200 ইস টু 15,600। ওকে, তাহলে কত হলো, 142 ইস টু 156 সমান হলো 71 ইস টু 78। ওকে, 71 ইস টু 78 হলো। তাহলে এদের অনুপাত পেলাম। এটা মূলধনের অনুপাতটা কি, লাভের অনুপাত। এটাই মূলধন অনুপাত সমান লাভের অনুপাত। তাহলে আমরা বলতে পারি এখানে, তাহলে এটা হচ্ছে রজনের আর এটা হচ্ছে সজনের। তাহলে রজন ইস টু সজন সমান 71 ইস টু 78, এই অনুপাতটা। তাহলে অনুপাত থেকে আমরা যদি মূলধন ধরি তাহলে কীভাবে ধরতে হয়, তাহলে রজনের কত আছে 71x ধরলাম রজনের লাভ, আর সজনের কত আছে 78x। রজন সজনের যদি অনুপাত 71:78 হয়, তাহলে রজনের ভাগ কত আছে 71x, আর সজনের ভাগ 78x 78x। তাহলে 71x প্লাস 78x, এই দুটো কত, দুটো লাভ সমান কি বলেছে, বছরের শেষে লাভ হচ্ছে 74,500। তাহলে দুটো লাভ সমান 74,500, বা x সমান কত, x সমান এই 74,500কে ভাগ করতে হবে কত দিয়ে, কত হচ্ছে এখানে 149 হচ্ছে, তাই তো। তাহলে 149 যদি ভাগ করি তাহলে কত হবে, দেখো তো ভাগ করে কত হচ্ছে, তোমরা নিজে নিজে ভাগ করতে পারো, কত হচ্ছে। দেখো এখানে 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে হবে 500। তাহলে x সমান কত পেলাম, x পেয়ে গেলাম 500, তাই তো। তাহলে x 500 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি চেয়েছে, রজনের শেয়ার চেয়েছে, রজনের শেয়ার। তাহলে রজনের শেয়ার কোনটা, 71x। তাহলে 71 ইন্টু 500, ঠিক আছে। তাহলে 71 ইন্টু যদি 500 হয় তাহলে কত, এটা গুণ করে কত হচ্ছে বলো তো, 71 ইন্টু 500 সমান কত, 35,500। ওকে, তাহলে আমরা 35,500 আছে, এই তো। তাহলে ডিটা হলো সঠিক উত্তর, ডিটা সঠিক উত্তর। ওকে, এখানে আরেকটা নিয়মে করা যায়। ধরো যেটা একটু আগে বললাম যে রজনের বলেছে, তাহলে রজনের ভাগ কোনটা 71, তাহলে উপরে থাকবে 71 আর নিচে কি থাকবে, তাদের অনুপাতের যোগফল 149 ইন্টু টোটাল কত, টোটাল হচ্ছে 74,500, তাই তো। তাহলে কত হলো 71 ইন্টু 500, তাহলে হয়ে গেল 35,500।
500। ওকে, এভাবে করা যায়, এটা একটা প্রসেস। আর আগে যেভাবে করলাম 500, এটাও একটা প্রসেস। অর্থাৎ উপরে কি থাকবে, যেটা চেয়েছে সেটা থাকবে। এখানে যদি স্বজন চাইতো তাহলে 78 হতো, এখানে রজন রজন বলেছে তাহলে উপরে 71 বাই তাদের যোগফল, অনুপাতের যোগফল ইন্টু কি মোট লাভ দিয়ে আমরা পেয়ে গেলাম কার টাকা, রজনের শেয়ারটা পেয়ে গেলাম 35,500। তাহলে ডি হলো সঠিক উত্তর। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এটা হচ্ছে লাস্ট অঙ্ক। Srikanth and Vivid started a business investing amount of 1,85,000 and 2,25,000 respectively. If Vivid's share in the profit earned by them is 9,000, what is the total profit earned by them together? অর্থাৎ শ্রীকান্ত এবং বিবিধ একটা ব্যবসা শুরু করলো, যেখানে শ্রীকান্ত দিল কত, 1,85,000। ওকে, আর বিবিধ কত দিল, বিবিধ দিল 2,25,000। ওকে, তাহলে শ্রীকান্ত আর বিবিধ দুজন দিল। এবার বলছে শ্রীকান্তের শেয়ারটা কত, 9,000 বলে দিয়েছে, তাই তো। শ্রীকান্তের শেয়ারটা 9,000 বলে দিল। তাহলে বলেছে যে টোটাল প্রফিটটা কত। তাহলে কি করব, প্রথমে অনুপাতটা বার করি। মূলধনের অনুপাত কত, 2:5, তিনটে 0। তাহলে কত হলো, এদের অনুপাত কত হবে, একটু কাটাকাটি করো নিজে নিজে, তোমাদের প্র্যাকটিস হবে। তাহলে নিজে নিজে কাটাকাটি করলে একটু প্র্যাকটিস হবে। ওকে, তোমরা নিজে নিজে করো। আচ্ছা, যদি 2 দিয়ে দেখি তাহলে হবে, 5 দিয়ে 37:45 হলো। তাহলে স্বজন, শ্রীকান্ত ও বিবিধের কী পেলাম, মূলধন অনুপাত। তাহলে মূলধনের অনুপাতটাই তো লাভের অনুপাত। ওকে, তাহলে অনুপাত পেলাম এটা। তাহলে যদি মূলধন বলি তাহলে আমরা এভাবে লিখব, তাহলে মূলধন বললে কি 37x আর বিবিধ হচ্ছে 45x। ওকে, দুজনের মূলধনের অনুপাত এটা। তাহলে মূলধন যদি ধরি তাহলে 37x আর হচ্ছে 45x, এই দুটো মূলধন। এবার কি বলেছে, কি দেওয়া আছে, বলেছে বিবিধের লাভটা বলে দেওয়া আছে। তাহলে বিবিধের লাভ মানে কি, তাহলে বিবিধের লাভটা থাকবে, বিবিধের লাভ কত, কি বলেছে 9,000 টাকা, তাই তো, প্রফিট আর্ন করে। তাহলে কিভাবে পাওয়া যাবে, তাহলে বিবিধের ভাগ হচ্ছে 45, আমি বিবিধ চাই, তাহলে বিবিধটা উপরে লিখব 45x বাই তাদের অনুপাতের কি, তাদের অনুপাতের যোগফলটা হবে। তাহলে উপরে হচ্ছে 45x আর নিচে অনুপাতের যোগফল কত, 82x ইন্টু টোটাল প্রফিট কি, টোটাল প্রফিট আমি ধরে নিলাম পি বার করতে হবে, টোটাল প্রফিট। এই টোটাল প্রফিটের এই অংশটাই তো কি পেয়েছে, বিবিধ পেয়েছে। কারণ আমরা কি জানি, ধরো বিবিধ বার করছি, তাহলে বিবিধটা কি উপরে লিখতে হবে, তাহলে 45x উপরে, নিচে এই অনুপাতের যোগফল, তাহলে 82x। ওকে, ইন্টু পাশে কি হয়, টোটাল প্রফিটটা আমি পি ধরলাম, তাহলে পি, তাহলে এটা হলো, তাহলে এটা কি, এটা হলো বিবিধের বিবিধ এই টাকাটা আর্ন করেছে, তাই তো। তাহলে বিবিধ যদি আর্ন করে তাহলে বিবিধের শর্তানুসারে কত, 9,000, তাহলে 9,000টা আমি কীভাবে পেলাম, কীভাবে পাই, এর আগে তো বললাম এর অঙ্কগুলোতে যেটা বার করবো সেটা ওপরে থাকে। তাহলে বিবিধ বার করব, তাহলে বিবিধ 45x ওপরে আর নিচে কি, তাদের অনুপাতের যোগফল হলো 82x ইন্টু কী থাকে, টোটাল মূলধন থাকে। টোটাল মূলধন থাকলো পি, আমি ধরে নিলাম পি, কারণ আমাকে কি বার করতে হবে, টোটাল প্রফিট বার করতে হবে, টোটাল প্রফিট। ওকে, তাহলে এটা সমান কত, 9,000।
বা পি সমান কী বার করবো দেখো 9000 ইন্টু 82/45, ওকে, বা 82 ইন্টু 200, তাহলে কত হলো 16400, তাহলে 16400, 16400 আছে, তাহলে হচ্ছে বিটা সঠিক উত্তর। উত্তর হলো বি, ওকে। আশা করি সকলে পেয়েছো। তাহলে কী বার করলাম, প্রথমে মূলধন বার করলাম দুজনের মূলধন হলো এটা। এবার মূলধন থেকে আমরা কী বার করতে পারবো, মূলধনের অনুপাত পাওয়া মানে প্রত্যেকের মূলধন বার করতে পারবো। তাহলে প্রত্যেকের এখানে আছে 37:45, তাহলে শ্রীকান্তের 37x হলো মূলধন, আর বিবিধের কত হলো 45x, এটা বিবিধের হলো। তাহলে দুজনের মূলধন পেয়ে গেলাম। এবার এই মূলধনটা কত, এখানে অনুপাত এখানে অনুপাত থেকে বার করলাম এটা, আর বলেছে বিবিধ কত লাভ করেছে 9000, তাহলে কী করে পাওয়া যায়, তাহলে যেটা বার করতে হয় সেটা ওপরে লিখতে হয়। তাহলে বিভেদেরটা 45xটা উপরে বাই তাদের অনুপাতের যোগফল 82x ইন্টু টোটাল প্রফিট, তাই হলো। দিয়ে আমরা কি পেলাম, শর্ত অনুসারে এটা সমান কত 9000, এটাই বিবিধ পেয়েছে। তাহলে সেখান থেকে পি বার করলাম, অর্থাৎ টোটাল মূলধনটা বার করলাম। টোটাল মূলধন হলো 16400, অর্থাৎ বি, সঠিক উত্তর হলো বি। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, যাতে সকলের কাছে তাড়াতাড়ি ভিডিওটা চলে যায়, এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে। এর পরের ভিডিওতে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো, ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, অ্যান্ড টাটা।